যুক্তরাষ্ট্রের সব চাল শেষ, ইরানের হাতে এখনও অনেক বিকল্প, বলছেন গালিবাফ। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সবকিছু করার আশ্বাস পুতিনের। ইরানের হাতে এখনও যেসব কার্ড আছে, জানালেন বাঘের গালিবাফ। মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের। এবং সর্বশেষ জানাবো, ইরানের সঙ্গে প্রকাশ্যে আলোচনায় যাবে না যুক্তরাষ্ট্র, বলছে হোয়াইট হাউস। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। যুক্তরাষ্ট্রের সব চাল শেষ, ইরানের হাতে এখনও অনেক বিকল্প, বলছেন গালিবাফ। ইরান যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সংঘাত নিয়ে নতুন করে কড়া বক্তব্য দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি দাবি করেছেন, এই অর্থনৈতিক লড়াইয়ে যুক্তরাষ্ট্র তার বেশিরভাগ কৌশলগত সক্ষমতা ইতোমধ্যেই ব্যবহার করে ফেলেছে, অথচ ইরানের হাতে এখন গুরুত্বপূর্ণ বিকল্প রয়ে গেছে। রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। গালিবাফ যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে করা বিভিন্ন বক্তব্যকে খারিজ করে বলেন, বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরে। তার মতে, বর্তমান বৈশ্বিক জ্বালানি বাজারে ইরান তুলনামূলকভাবে শক্ত অবস্থানে রয়েছে। তিনি একটি তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সক্ষমতার চিত্র তুলে ধরেন। ইরানের সরবরাহ ভিত্তিক শক্তি হিসেবে তিনি হরমুজ প্রণালী, বাবেল মান্দেব প্রণালী এবং তেল পরিবহন পাইপলাইনের কথা উল্লেখ করেন। এসব পথ বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ হিসেবে কৌশলগত পেট্রোলিয়াম মজুদ থেকে তেল ছাড়, চাহিদা নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য মূল্য সমন্বয়ের বিষয়গুলো তুলে ধরেন। ইরানি স্পিকারের দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন করেছে বা আংশিকভাবে ব্যবহার করেছে। বিপরীতে ইরানের কিছু কৌশল এখনও পুরোপুরি প্রয়োগ করা হয়নি। তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, প্রয়োজনে তেহরান এসব বিকল্প ব্যবহার করতে পারে, যা বৈশ্বিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে সক্ষম। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে আসন্ন গ্রীষ্মকালীন সময়, যখন জ্বালানির চাহিদা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এই বাড়তি চাহিদা মোকাবিলায় বাজারে ভারসাম্য রক্ষা করা ওয়াশিংটনের জন্য কঠিন হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। বিশ্লেষকদের মতে, এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা বাড়ছে। হরমুজ ও বাবেল মান্দেবের মতো গুরুত্বপূর্ণ নৌপথে যে কোনো ধরনের বিঘ্ন সরাসরি আন্তর্জাতিক তেল সরবরাহকে প্রভাবিত করতে পারে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, জ্বালানি বাণিজ্য এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে টানাপোড়েন চলছে। গালিবাফের এই বক্তব্য সেই বৃহত্তর ভূ রাজনৈতিক বাস্তবতার অংশ হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সবকিছু করার আশ্বাস পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে এক বৈঠকে বলেছেন, মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত মস্কো। স্থানীয় সময় সোমবার সেন্ট পিটার্সবার্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় পুতিন ইরানের জনগণের সাহসী ও বীরত্বপূর্ণ লড়াইয়ের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ইরান এ কঠিন সময় অতিক্রম করে শান্তি ফিরে পাবে। পুতিন আরাকচিকে বলেন, আমরা সবকিছু করব যা আপনার স্বার্থ এবং এই অঞ্চলের জনগণের স্বার্থ পূরণ করে, যাতে যত দ্রুত সম্ভব শান্তি অর্জিত হয়। তিনি আরও নিশ্চিত করেন, ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক ধরে রাখতে চায় মস্কো। আরাকচি ইরানের প্রতি রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তেহরান মস্কো সম্পর্কে উচ্চ পর্যায়ে কৌশলগত অংশীদারিত্ব হিসেবে বর্ণনা করেন। তিনি জানান, ইরানের জনগণ মার্কিন আগ্রাসন সফলভাবে প্রতিহত করেছে এবং ভবিষ্যতেও তা করতে সক্ষম হবে। পুতিন সপ্তাহখানেক আগে ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে প্রাপ্ত একটি বার্তার কথাও উল্লেখ করেন। আরাকচির এ সফর এমন এক সময়ে হলো যখন ওমান ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করার উদ্যোগ চলছে। এর আগে পাকিস্তান সফরে আলোচনার ব্যর্থতার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পন্থা ও অতিরিক্ত দাবির কারণেই আলোচনা কাঙ্ক্ষিত ফলাফলে পৌঁছতে পারেনি। ইরানের হাতে এখনও যেসব কার্ড আছে, জানালেন বাঘের গালিবাফ।
যুদ্ধে ওয়াশিংটন ও তেহরানের অর্থনৈতিক কার্ড বিশ্লেষণ করেছে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। এক্ষেত্রে ওয়াশিংটনের আধিপত্যের দাবি নাকচ করে দিয়েছেন তিনি। বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র তার শক্তির বড় অংশই ইতিমধ্যে হারিয়েছে। অন্যদিকে তেহরানের হাতে এখনও গুরুত্বপূর্ণ কিছু কার্ড রয়েছে যা ব্যবহার করা হয়নি। রাতে নিজের এক্সে দেওয়া পোস্টে গালিবাফ এই বিশ্লেষণ তুলে ধরেন। ইরানের পার্লামেন্টের স্পিকার একটি সমীকরণ তুলে ধরেন। এর একদিকে রয়েছে ইরানের সরবরাহ ভিত্তিক সক্ষমতা, হরমুজ প্রণালী, বাবেল মানদেব প্রণালী ও তেলের পাইপলাইন। সমীকরণের অন্যদিকে রয়েছে যুক্তরাষ্ট্রের চাহিদা ভিত্তিক পদক্ষেপ, কৌশলগত মজুদ থেকে তেল ছাড়, চাহিদা নিয়ন্ত্রণ ও সম্ভাব্য মূল্য সমন্বয়। ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, তেহরানের হাতে এমন কিছু বিকল্প আছে যা এখনও ব্যবহার করা হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তার বেশ কিছু হাতিয়ার ব্যবহার করেছে বা আংশিকভাবে প্রয়োগ করেছে। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ইরানের পার্লামেন্ট স্পিকার লিখেছেন, ওরা কার্ড নিয়ে বড়াই করছে, দেখা যাক। সরবরাহ কার্ড সমান চাহিদা কার্ড। ইরানের কার্ড প্রসঙ্গে বাঘের গালিবাফ বলেন, হরমুজ প্রণালী কার্ড আংশিক ব্যবহার হয়েছে, বাবেল মানদেব কার্ড ব্যবহার হয়নি, পাইপলাইন কার্ডও ব্যবহার করা হয়নি। ওয়াশিংটনের কার্ড প্রসঙ্গে ইরানের পার্লামেন্টের স্পিকার বলেন, মজুদ থেকে তেল বাজারে ছাড়া হয়েছে, চাহিদা নিয়ন্ত্রণের বিষয়টি আংশিক ব্যবহৃত হয়েছে, ভবিষ্যতে আরও মূল্য সমন্বয় আসবে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সীমাবদ্ধতা দিকটি তুলে ধরে ইরানের পার্লামেন্টের স্পিকার আরও বলেন, গ্রীষ্মকালীন ছুটির মৌসুমে দেশটিতে জ্বালানি চাহিদা বৃদ্ধির বিষয়টিও বিবেচনায় নিতে হবে। মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের। যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা কোম্পানিগুলোর ওপর আরোপিত নতুন নিষেধাজ্ঞা অবৈধ ব্যাখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছে চীন। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, তার দেশ নিজস্ব প্রতিষ্ঠানগুলোর স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ওয়াশিংটনের এই ধরনের একতরফা নিষেধাজ্ঞা চর্চাকে চীন সর্বদা বিরোধিতা করে আসছে বলে তিনি উল্লেখ করেন। রিয়াজুল খালিকের প্রতিবেদনে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞার ফলে দুই পরাশক্তির বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। এর আগে গত শুক্রবার মার্কিন ট্রেজারি বিভাগ ইরান সংশ্লিষ্ট নতুন কিছু নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এই পদক্ষেপে চীনের একটি বড় স্বাধীন শোধনাগার সহ, যাকে সাধারণত টি পট রিফাইনারি বলা হয়, প্রায় 40টি অতিরিক্ত প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। বিশেষ করে শানডং প্রদেশের এই শোধনাগারগুলো এবং হেংলি পেট্রোকেমিক্যাল রিফাইনারি কোম্পানির বিরুদ্ধে ইরানের সঙ্গে অবৈধ তেল বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ এনেছে ওয়াশিংটন। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগড দাবি করেছেন যে ইরানের তেল বাণিজ্যের হ্রাস টেনে ধরার লক্ষ্যেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। চীন এই নিষেধাজ্ঞাকে যুক্তরাষ্ট্রের ক্ষমতার অপব্যবহার এবং লং আর্ম জুরিসডিকশন বা দীর্ঘমেয়াদী আইনি এখতিয়ার বহির্ভূত আচরণ হিসেবে বর্ণনা করেছেন। মুখপাত্র লিন জিয়ান যুক্তরাষ্ট্রকে এই ভুল পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে বলেন, বেইজিং তার কোম্পানিগুলোর বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। চীন মনে করে, আন্তর্জাতিক বাজারে নিজেদের আধিপত্য বজায় রাখতে যুক্তরাষ্ট্র বারবার চীনা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা বিশ্ব বাণিজ্যের স্থিতিশীলতাকে নষ্ট করছে। এই উত্তেজনার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে যখন অস্থিরতা বিরাজ করছে, তখন চীনের তেল শোধনাগারগুলোর ওপর এই আঘাত বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার কূটনৈতিক সংকটকে আরও ঘনীভূত করল। বেইজিং স্পষ্ট করে দিয়েছে, তারা এই ধরনের অবমাননাকর আচরণ মুখ বুজে সহ্য করবে না এবং প্রয়োজনে পাল্টা আইনি বা অর্থনৈতিক পদক্ষেপ নেবে। মূলত ইরানের তেলের অন্যতম প্রধান ক্রেতা হিসেবে চীনের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যেই ট্রাম্প প্রশাসন এই কৌশলী পথ বেছে নিয়েছে। এখন দেখার বিষয় হলো, আগামী 14 মে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠকে এই নিষেধাজ্ঞা ও জ্বালানি বাণিজ্যের বিষয়টি কিভাবে সমাধান করা হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।